হাততালি তো, হাততালি হাততালি হাততালি। আগে সেটা কতদিন হলো? না নাচতে পারেন না নাচতে পারেন। কোথায় বসেছে? তোমার বেগুনি ভাজা কামড় দিতে চলেছে। নমস্কার বন্ধুরা, সম্পদার দিবসে আরও একটি নতুন ব্লগে অনেকখানি স্বাগত। আজকে হলো আমার শেষদির বড় মেয়ের 7 মাসের স্বাদের অনুষ্ঠান। তারপর এখানে দেখো সকাল সকাল কিন্তু আমার শাশুড়ি মা এসে গেছেন আর আমার মেজদিও এসে গেছেন। প্রায় লোক আসা শুরু হয়েই গেছে। আর এখানে আমার শাশুড়ি মা রিমার জন্য নিজের হাতে খুব সুন্দর একটা জিনিস বানিয়ে এনেছে। চলো সেটাই তোমাদের একটু দেখাবো। তো এখানে দেখো মা এখানে তালফুরলি বানিয়ে এনেছে রিমার জন্য। আর এই যে এখানে আমার ছোট, ওর যদি ছদ্দিয়াকে ও পেয়ে গেছে ব্যাস, ও আর কাউকে চেনে না, ওর সঙ্গে ওর দুষ্টুমি চলে। দেখো কি সব খালি করে যাচ্ছে। বৌদিকে মেয়ে, আপনার নাম কি? এই হেঁটে দেখান দেখি আপনি কেমন পাপা। ঠিক আছে তো? রান্না করতে পারেন তো? রান্না করতে পারেন? শিখছেন? গায়ের রংটা আসল তো না ক্রিম মেখে হয়েছে? আগে সেটা কতদিন হলো? না নাচতে পারেন না নাচতে পারেন? আজকে হাজারো কাজের ব্যস্ততার মাঝে ফুটোটা আমার ফাইনালি একটু সাজুগুজু করার সুযোগ পেয়েছে। অনেক কাজ করছিল না সকাল থেকে, নিজের জন্য সাজুগুজু করে এবার জামাটা চেঞ্জ করবে, সেই সুযোগটা আর পাচ্ছিল না। আজকে আর ফুটু বলবো না, আজকে ফুটুটা আমার কিন্তু 2 দিন পর মাসি হয়ে যাবে। আজকে ওকে আমি বলবো হবু মাসি। চলুন এই দিকে একটু সাজুগুজু করে ওর মতন করে আমি এই সুযোগে একটু কুর্তিটা পরে নিই, তারপরে রিমাকে একটু সাজাবো। কারণ আজকে রিমাকে আমি নিজের হাতে আমার মতন করে ওকে সাজিয়ে তুলবো। তো দেখো এখানে কিন্তু আমি অলরেডি সাজাতে বসে গেছি। ওর শীতেতে সুন্দর করে সিঁদুরটা পরিয়ে দিচ্ছিলাম। চুলটা আমার অলরেডি বাঁধা হয়ে গেছে। আমার নিজের স্বাদের অনুষ্ঠানে আমি কিছু সাজুগুজু করতে পারিনি সেইভাবে, কারণ আমার শরীরের কন্ডিশন একদমই ঠিক ছিল না। কিন্তু আমার অনেক মনে ইচ্ছা ছিল, আজকে সেই ইচ্ছাগুলো আমার আজকে রিমার মধ্যে তুলে ধরবো, যেন ওকে আমি একটা মিষ্টি বউ সাজাতে পারি। দেখা যাক ওকে কেমন লাগে। অবশ্যই ওকে সুন্দর লাগবে, ওকে সবসময় সুন্দর লাগে, মিষ্টি দেখতে ওকে আমার রিমাকে। তো দেখো এখানে কিন্তু রিমার টেবিলে ডেকোরেশন চলছে আর সকলে কিন্তু লাইন দিয়ে বসে আছে, যখন রিমা যেহেতু যখন খাবে যেন সকলে সামনে থাকে। কিন্তু তাড়াহুড়োর মাঝে ছেলেটাকে খাওয়াতে গেছিলাম, রিমাকে শাড়িটা পরিয়ে আর উঠতে পারিনি। ওই জন্য এখানে আমার পম্পা বৌদি আর আমার দিদি রিমাকে শাড়িটা পরাচ্ছিল। আর এই যে এখানে হলো এই কেকটা হলো ভুটু পার্সোনালি ওর এক ফ্রেন্ডকে দিয়ে অর্ডার দিয়ে বানিয়েছে ওর দিদি ভাইয়ের জন্য। হাতে গোনা কয়েকজন আমরা জানতাম, বিশেষ কেউ জানতোই না কেকটার ব্যাপারে, শুধুই মাত্র ওর দিদিভাইকে খুশি করার জন্য। এখানে দেখো দিদির ঘর কিন্তু লোকজনে, আত্মীয় স্বজনে দিদির ঘর আজ গম গম করছে। সব লোক প্রায় এসেই গেছে, মাও কিন্তু প্রায় তৈরি। আজকের এই এত আয়োজন শুধুই সেই ছোট্ট নতুন সদস্য আসার আনন্দে। গরমে ভালো লাগে। কেমন লাগছে সব টিম? ভিতরে আসো, জায়গা আছে। গরমই লাগছে। সুশ্রী আমাকে ওখানে তো মাজাটা দেখো রিমার কিন্তু এখানে পুরো টেবিল সাজানো তৈরি হয়ে গেছে। এবার রিমা খেতে বসবে, কিন্তু যেহেতু দিদিকে অনেক করে এবার ডাকা হচ্ছে যে তুই এখানে আয়। দিদির আর এই রিমার এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো সত্যি কথা বলতে যখন আমি এডিট করছি, আমার দেখছি নিজে থেকে, আমার মনটা ভরে যাচ্ছে। তার মাঝে দিদিটাকে দেখে কষ্ট হচ্ছে যে কতটা চাপ নিয়ে আছে, কতটা টায়ার্ড বা কতটা, যাই হোক ওকে দেখে আমি জানি না ইমোশনাল হয়ে পড়ছি। যাই হোক এখানে দিদির একটা বিষয়ে কথা বলবো। আমার দিদির শাশুড়ি বলুন বা শ্বশুর বলুন কেউই নেই, তো ওর নিয়মকানুন যে কী সেটার বিষয়ে ও অতটা বলতে পারবে না বা জানেও না, কিন্তু কোনো নিয়মকানুনের ত্রুটি রাখেনি। সামনে যে গুরুজনরা ছিল, যেমন আমার শাশুড়ি মা বা আমার মা, যারাই ছিল তাদের থেকে জেনেছে কী নিয়ম করতে হয় এই সময়। অনেকের তো অনেক রকম নিয়ম, বাট যেগুলো খুব কমন নিয়ম দিদি সেইগুলোই করার চেষ্টা করেছে, তা বলে কিন্তু কোনো নিয়মের ত্রুটি রাখেনি। এখানে অনেকেই বলছিল যে ও খাবার শুরু করার আগে তুমি এসে ওর মুখে আগে একটু খাবার দিয়ে দাও, তারপরে কিনা বাকি খাবারটা তখন ও খাওয়া শুরু করবে। তো
তো দিদি ওই জন্য প্রথমে একটু পায়েস আর একটু মিষ্টি প্রথমে খাইয়ে দিচ্ছিল, তারপরে তাকে এসে গেছে অনেকে সুন্দর সুন্দর মুহূর্ত ওর সঙ্গে তোলার জন্য, ছবি তোলার জন্য। এইটা হলো আমার রিমার বেস্ট ফ্রেন্ড, ভীষণ 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 ভালো একজন বন্ধু, ওর রিমার বন্ধু হয় এটা। এবার দেখো প্রত্যেকে এক এক করে আসছে, এবার হবে কেক কাটিংয়ের পালা। তার মাঝে এই যে আমার দুই দিদি, আমার ছোটদি এবং আমার রূপাদি, খুব মিষ্টি একটা মুহূর্তে। এবার হবে কেক কাটিংয়ের পালা, ওর হাজব্যান্ডকে ফোন করা হবে, রিমার বরকে। এবার তোমরা বলো তো আজ আমার রিমাকে কেমন লাগছে? এই শাড়িটা, এই ব্লাউজটা দিদি এবং ভুটু গিয়ে নিজে পছন্দ করে এনেছে ওর জন্য। প্লিজ আমায় কমেন্ট করে জানিও আমার রিমাকে আজ কেমন লাগছিল, কি মিষ্টি লাগছে না ওকে দেখতে, দেখো তো তোমরা। হ্যাঁ হাততালি দেছো, হাততালি হাততালি হাততালি। খুব মিস করা হচ্ছে। খেতেই ব্যস্ত, দেখ না, দেখছে না। তুমি কেউ দেখাবো, দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। কেক খাও, কেক নেই, খেতেই ব্যস্ত। এখানে জিজু, এই যে একটু দেখাও পিসি ব্লগে নিয়ে খাই দাও। নিয়েছি নিয়েছি। অনেক কেক কাটানো হলো, অনেক মজা হলো। এবারও তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে একটু রেস্ট করুক, অনেকক্ষণ এসব চলছে, ওর আর কষ্ট হচ্ছে, ওর ভালো লাগছে না। আর আজকে দুপুরের মেনু হচ্ছে ওর জন্য স্পেশালি 5 রকম ভাজা, ভাত, সবজি, ডাল, বেগুনি, আলু চিপস, ফুলকপি চিংড়ি, কাতলা মাছের কালিয়া, সর্ষে ইলিশ, আর 2জন ভেজ ছিলেন তাদের জন্য হয়েছে পনির এবং আলাদা ফুলকপি নিরামিষের তরকারি। এইসব হচ্ছে আইটেম। চলুন ও একটু শান্তিতে খা, আমরা গিয়ে একটু রেস্ট করি। আর আজকে সব রান্না ওরই পছন্দের, সব কিছু রান্না আজকে। যার ব্লগ তার কাছ থেকে শুরু করে বেবি বয় না গার্ল, যার ফোন তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তাও রিভিউ, বেবি বয় না বেবি গার্ল? বেবি বয়। ঠাম্মা নেহাদি তুমি বলো, বেবি বয় না বেবি গার্ল? যা হবে সেটাই না, একটু তাও তাও তুমি তাহলে নিচ্ছি নিচ্ছি। তোমার চয়েস কি? ঠাকুমা তোমার চয়েস কি, বেবি বয় না বেবি গার্ল? বেবি বয়। তোমার বেবি বয় না বেবি গার্ল? তোমার ওকে। আচ্ছা মম টু বি, মমকে আগে জিজ্ঞাসা করি মমের কি ইচ্ছা, বেবি বয় না বেবি গার্ল? পিসি তোমাদের দুজনকে বেবি বয় না বেবি গার্ল? পিসি তোমার গার্ল। এ বাবা, গার্লের ভোট বেশি হয়ে যাচ্ছে। পিসি তোমার ভোট, বেবি বয় না বেবি গার্ল? আমি কত কাজ করছি, আগে বলো বেবি বয় না বেবি গার্ল? তুমি তুমি বলো। পিসো তুমি বেবি বয় না বেবি গার্ল? বেবি বয় হবে না বেবি গার্ল হবে, কোনটা? তুমি কোনটা চাও? আমি সব চাই বাবা কি ইয়ে। তারপরে ঠাকুর দিদা তুমি বলো বেবি বয়? নারুগোপাল মানে বেবি বয়। বাহ ভেরি গুড। তুমি বলো বেবি বয় না বেবি গার্ল? বলো। আচ্ছা ছোট মামি, বেবি বয় না বেবি গার্ল? বয় চাই। ওকে বেবি বয়। বেবি বয় না বেবি গার্ল? বেবি বয়। বেবি বয় না বেবি গার্ল? বল বল বল, বেবি বয় না বেবি গার্ল? একদম না। আসো আসো মেয়ে। ওকে এবার আমি বল, আমার ভাই পছন্দ তাই আমি বেবি বয়ের সাথে যাব। আমার কিছু চাই না, শুধু ভাই চাই, আর কিছু চাই না। তুই ভিডিও করতে আমি বললাম যে বোতলটা দে, খালি বোতলটা দে। অত কাজ করতে নেই, একটু ঠান্ডা হও। আমার এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো রিমা এসে গেছে, একটু রেস্ট করবে। এবারও আমরা যাবো এবার খাবার দিকে। চলুন যাই খাবারের দিকে একটু।
এই দেখো এখানে এসে গেছি, এখানে কিন্তু অলরেডি কিছু লোক খাচ্ছে। এনাদের খাওয়া হয়ে গেলে উঠলেই আমরা বসিয়ে পড়বো, কারণ আমার শরীরটা আর ভালো লাগছে না, কারণ তোমরা জানি আমার শরীরটা ভীষণই খারাপ। তো দেখো এখানে ভুটুকে নিয়ে বসে পড়েছে রীতিমতো জোর করে, কারণ ভুটু একদমই খাবে না বলছিল এখন, কারণ ও বলছিল যে মা রূপা মানে অনেকে বাকি আছে খেতে, তো ওরা খাবে না, খেয়ে নেবো, কিন্তু ও দেরি আছে। আমরা উঠলেই বললাম ওকে, এটাই বোঝালাম চ আমরা খেয়ে নিই, তারপরে কিনা তুই বসবি, ওরা বসবে, আমরা তখন ওই দিকটা দেখবো। এইসব বুঝিয়ে ওকে নিয়ে বসলাম, কারণ ও অনেকক্ষণ না খেয়েই আছে। দেখো প্রথম পাতে কিন্তু বেগুনি পড়ে গেছে, বেগুনি ভাজা কামড় দিতে চলেছে। আজকে আমাদের স্বাদের অনুষ্ঠানে। তো সুশ্রী, তোমার বেগুন ভাজা কেমন লাগলো? দেখো এখানে আমাদের প্রত্যেকের সকলের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, অনেকটা কাজও কিন্তু গোছানো হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা সকলে এখানে একসাথে বসে পড়েছি রিমা কি গিফট পেলো সেটা দেখার জন্য। কিন্তু এখানে মাঝে একটা কথা বলে রাখি, রিমা যা গিফট পেয়েছে সবই যেগুলো পেয়েছে প্রত্যেকটা গিফটই ভীষণ সুন্দর। বেড কভার, শাড়ি, বেশিরভাগই শাড়ি পেয়েছে, টিফিন বক্স পেয়েছে, কুর্তি পেয়েছে, এইসবগুলো পেয়েছে। কিন্তু একটা কথা এখানে বলবো, দিদি প্রত্যেককে একবার না একাধিকবার বলেছে যে তোমরা প্লিজ আসবে আমার বাড়িতে, কিন্তু কেউ গিফট আনবে না। শুধু আমার একটাই ইচ্ছা, তোমরা মন প্রাণ ভরে আমার মেয়েকে শুধু আশীর্বাদ করবে। শুধু মানে গেস্টদের বলেনি, মানে আমাদের নিজের মানে ভাই বোনগুলোকেও দিদি এই কথাটাই বলেছিল যে তোরা আসিস তো তোকে আশীর্বাদ করবে, যেন সব কিছু ভালোই ভালোই হয়। কিন্তু সেটা তো আর হয় না, প্রত্যেকেই আশীর্বাদ তো করবে, তার সঙ্গে কিন্তু একটা গিফট থাকে। তো দেখো এখানে গিফট খোলার সঙ্গে কিন্তু এই যে ফটো চলছে, সেলফি তোলা। আমরা সব বোনেরা, ভাই বোনেরা, মা এখানে একসাথে বসে পড়েছি গল্প করার জন্য। কিন্তু তার মাঝে আমার মনটা ভীষণই খারাপ, কারণ আমাকে এই সব কিছু এত গল্প, এত আনন্দের মধ্যে আমাকে আজকে বাড়ি ফিরে যেতে হবে, যেটা আমার একদমই ভালো লাগছে না। কিন্তু কিছু করার নেই, শাশুড়ি মা এসেছেন, ওই যে বললাম পরের দিন আমাদের অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে। মায়ের যেহেতু সন্ধে দেওয়ার ব্যাপার আছে, গোপাল আছে আমাদের বাড়িতে, তো সন্ধে হওয়ার আগে আমাদের কিন্তু বাড়ি চলে যেতে হবে। তো আমাকে বিকালই বেরিয়ে পড়তে হবে। তো চলো এখানে মোটামুটি গিফট দেখা কমপ্লিট, ওরা আমি বেরোবো। তো দেখো এখানে কিন্তু বেরিয়ে পড়েছি, তার মাঝে আমার ছোটোটাও খুব আপসেট। ওই যে ওর ছতিয়া দাঁড়িয়ে আছে, ও ছদিয়াকে দেখে এখানে উঠে দাঁড়িয়ে পড়েছিল, ছদিকে টাটা করছিল। তো চলো, হাজারো মন খারাপ নিয়ে যেহেতু বাড়ি যেতেই হবে, সব দিকটাই দেখতে হবে, তার জন্য কিন্তু আমি এখানে বেরিয়েই পড়েছি। কালকে জানি না আদৌ আমি অন্নপ্রাশন বাড়ি যেতে পারবো কিনা, সেটা তোমাদের অবশ্যই আমি জানাবো নেক্সট ব্লগে। আর আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, আমার রিমার স্বাদের অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো, আর তোমাদেরকেও বলবো প্লিজ 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 রিমাকে সত্যি মন ভরে আশীর্বাদ করো, ও যেন সব কিছু ভালোই ভালোই হয়। আর আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দিও, আবার কমেন্ট করে জানিও কেমন লাগলো। টাটা।